আজকে এক শ্রেণীর মানুষ মনে করে যে ভারত উপমহাদেশ এটা তাদের পৈতৃক সম্পত্তি, কিন্তু আমরা মুসলমানরা আমাদের ইতিহাস ভুলে যাওয়ার কারণে আমরা জানি না যে এই ভারত উপমহাদেশও মুসলমানদেরই সম্পত্তি। সুবহানাল্লাহ। যদি বলেন কিভাবে, যদি জিজ্ঞাসা করি এই দেশের যত নাম, এই হিন্দুস্তান কার নামে হয়েছে আপনারা জানেন? এই বাংলাদেশ এটা পূর্বে ছিল বঙ্গ, আপনারা জানেন, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, এবং 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, এটা আপনারা জানেন যারা পড়াশোনা করেছেন। এই বঙ্গ কার নামে হয়েছে জানেন? জানি না। ওই দিন আমি শুনলাম ইসকনের ওই যে চিন্ময়, সে দাবি করতেছে এইগুলি নাকি সব তাদের। আমি অবাক এবং আশ্চর্য হলাম যে দেশের মুসলমানরা তাদের আবাস ভূমির ইতিহাস না জানার কারণে মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে এবং মুসলমানরাও তাদের সঙ্গে হাঁ হো করতেছে। প্রথম জানেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানুষ, তারপরে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদমে সানি বলা হয়, দ্বিতীয় আদম বলা হয়। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 ছেলে ছিল, শাম, শামুদ, শামায়েল, কেনান। কেনান কাফের ছিল, আল্লাহ বলেন লাইসা মিন আলি, সে তোমার কোনো পরিবারের অন্তর্ভুক্ত নয়। তো শাম যে ছেলে ছিল, এই শামের বংশেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। এই শামের বংশেই, এই বংশ দ্বারাতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। এই শামের ছেলে হিন্দ, যার নামে হিন্দুস্তান। সুবহানাল্লাহ। আমরা মনে করি হিন্দুস্তান মানে হিন্দুদের স্থান, তাই না? না, হিন্দ মানে হলো শামের যে ছেলে ছিল হিন্দ। এই হিন্দ এই ভারত উপমহাদেশে বসবাস করেছেন এবং তার নামই হয়েছে হিন্দুস্তান। তার আরেক ছেলে ছিল বঙ্গ। নূহ আলাইহিস সালামের আরেক নাতির নাম হলো বঙ্গ। এই বঙ্গর নামে হয়েছে বঙ্গ। পরবর্তীতে এই বঙ্গ ভাগ করে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ বানিয়েছে বর্তমান যে ভূখণ্ডে, যেটা বাংলাদেশ। এই বাংলাদেশের নামও একজন নবীর নাতির নামে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ভারতও নবীর নাতির নামে, বাংলাদেশও নবীর নাতির নামে। তাহলে বোঝা গেল এটা কোনো মুশরিকের জমি না। এই জমির নামকরণ কোনো মুশরিকের নামে হয়নি। আপনারা বলবেন এই ইতিহাস আপনি কোথায় পেয়েছেন? এই ইতিহাস আপনারা আজকে বাইতুল মুকাররমে বিশ্বকোষ, এই বিশ্বকোষ কোনো দেশ বানায়নি, কোনো দল বানায়নি, কোনো সরকারও বানায়নি। আপনারা বিশ্বকোষ কিনে আপনারা এই উপমহাদেশের ইতিহাস পাবেন। তো আসেন, এই ভারতের মধ্যে যত কৃতিত্ব, যত সৌন্দর্য, যত উন্নয়ন, সবগুলি মুসলমানদের উপর। সুবহানাল্লাহ। প্রথম কিন্তু শুরু করেছি নামকরণ দিয়ে। নবীর নাতির নামে যেটার নামকরণ, অবশ্যই তারা মুসলমান ছিল, ঠিক কিনা? আচ্ছা, যদি বলি পৃথিবীর 8ম আশ্চর্য এই যে ভারতের তাজমহল, যেটা তাদের সবচেয়ে আয়ের বড় উৎস, বলেন তো তাজমহল কে বানাইছে? সম্রাট মুসলমান ছিল না মুশরিক ছিল? দিল্লির কুতুব মিনার, এটা কে বানিয়েছে? কুতুবউদ্দিন আইবেক বানিয়েছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কে ছিল? হাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে দিল্লির কুতুব মিনার কুতুবউদ্দিন আইবেক বানিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কুতুব মিনারা মুসলমানদের, আগ্রা মুসলমানদের, দিল্লির যত ঐতিহ্য মুসলমানদের। মুসলমানদের এখানে ভারত যারা সফর করেছে দেখছেন না মুসলমান শাসকদের সমাধি। তাহলে এই কৃতিত্ব সব মুসলমান, এই জমিন মুসলমান। মুসলমানদের করা স্থাপত্য দেখিয়ে ভারত পয়সা কামাইছে। আজকে যারা ভারত থেকে মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে হুঙ্কার সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, এদেরকে ব্রিটিশ এই দেশে রেখেছে। নবাব সিরাজউদ্দৌলা কি মুসলমান ছিল না? তার নানা আনিবউদ্দিন খান কি মুসলমান ছিল না? সম্রাট শাহজাহান নাম একটু আগে বললেন, বাদশাহ আলমগীর মুসলমান ছিল না? কত বড় বাদশাহ ছিল জানেন? বাদশাহ আলমগীর যে কিতাব লিখেছে এটার নাম হয় ফতোয়ায়ে আলমগীর। আমাদের দেশে বলে ফতোয়ায়ে আলমগীরি, কিন্তু এটা আরবি নাম হলো যে ফতোয়াতুল হিন্দ। তিনি এই কিতাব রচনা করেছেন। তার সময়, তার শাসনামলে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি ছিল ভারতের।
সবচেয়ে শক্তিশালী অর্থনীতি ছিল ভারতে। তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো বেতন গ্রহণ করতেন না। তিনি টুপি সেলাই করতেন, কোরআন শরীফ নকল করতেন, লিখতেন। নকল মানে দেখা দেখা লিখতেন। এইগুলি বাজারে বিক্রি করে তিনি পয়সা কামাই করে তার সংসার চালাতেন। বাদশাহ আলমগীরের স্ত্রীর কোনো কাজের মহিলা ছিল না, বাসার সব কাজ কাম বাদশাহ আলমগীরের স্ত্রী নিজেই করতেন। কিন্তু আমি যে ওয়াজ করি আমারও 3 জন কাজের মহিলা লাগে। কথা কি বুঝাইতে পারছি? তো এইরকম দিল্লির মসজিদে যারা খতিব তারা আওলাদে রাসূল, বাদশাহ আলমগীর আওলাদে রাসূল ছাড়া কারো পিছে নামাজ পড়তেন না। এই জন্য তিনি আওলাদে রাসূলদেরকে মদিনার শরীফ থেকে এনে এই মসজিদের খতিব বানিয়েছেন। এখনো যারা খতিব তারা তাদেরই বংশের। এবং বাদশাহ আলমগীরের সময় বাংলাদেশেও একটা মসজিদ তৈরি হয়েছে, সেটা হলো চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী মসজিদ। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী মসজিদ ব্রিটিশরা 100 বছর পর্যন্ত এই আন্দরকিল্লা শাহী মসজিদে ঘোড়া নামাজ পড়তে দিত না। ঘোড়ার আস্তাসল তারা বানিয়েছিলেন এবং এই মসজিদের প্রতিষ্ঠাতা খতিব আওলাদে রাসূল ছিলেন। বর্তমানে যিনি খতিব তিনিও আওলাদে রাসূল। আলহামদুলিল্লাহ, তিনি আওলাদে রাসূলদেরকে, রাসূলের আওলাদদেরকে এনে এনে মসজিদের খতিব বানাতেন এবং তাদের পিছে নামাজ পড়তেন। আসেন তাহলে পুরা ভারতের যত কীর্তি সফলতা সবগুলো মুসলমান। এবং মুসলমানদের হাত থেকে যখন ব্রিটিশ ক্ষমতা নিয়ে যায় নবাব সিরাজউদ্দৌলার হাত থেকে 1757 সন থেকে 1857 সন পর্যন্ত এই যে সিপাহী বিপ্লব, এই পর্যন্ত 100 বছর মুসলমানেরা এদেশের আজাদির জন্য জীবন দিয়েছে, এদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। তাহলে বোঝা গেল প্রত্যেকটি স্বাধীনতার পিছনেই মুসলমানদের নেতৃত্ব ছিল অগ্রগামী, ঠিক কিনা? পাকিস্তান স্বাধীনতার ক্ষেত্রে যখন 47 সনে ভারত উপমহাদেশ স্বাধীন হলো, আর 47 সনের 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, 48 সনের 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। পাকিস্তানের নেতৃত্ব মুসলমানরাই দিয়েছে। আবার বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে মুসলমানরাই নেতৃত্ব দিয়েছে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল মুসলমানরা স্বাধীনতার পক্ষে সবসময় ছিল। এখন মুসলমানদের ঐতিহ্যকে বুলন্ডিত করার জন্য ব্রিটিশ কর্তৃক মারাঠিয়ারা এই জমিনে এসে মুসলমানদেরকে উৎখাত করতে চায় আর বিভিন্ন মুসলিম রাষ্ট্রকে তারা উপকার দিতে চায়। এই বাংলাদেশ আমাদের দেশ, এদেশের স্বাধীনতা যদি বিপন্ন হয় আমরা কেউ সুস্থ থাকতে। আপনি কি ফিলিস্তিনের মুসলমানরা কি মসজিদে নামাজ পড়তে পারে? এই যে কয়েকদিন আগে দেখেন আমি যে কয়েকবার ওয়াজ করেছি এই মসজিদে, যে মুশরিক ইহুদি এবং মুশরিকরা মুসলমানদের জাত দুশমন। আপনি দেখেন সিরিয়াতে বাশার আল আসাদকে দেশ থেকে বিতাড়িত করেছে। তাহলে বাশার আল আসাদ ইসরায়েলের শত্রু ছিল, এখন যারা আছে তারা তো ইসরায়েলের বন্ধু হওয়ার কথা। আপনারা দেখেছেন 24 ঘন্টায় 480 বার তারা সিরিয়াতে হামলা করেছে। সিরিয়ার নৌবাহিনী, বিমান বাহিনীর যত ঘাঁটি সামরিক স্থাপনাকে তারা চুরমার করে দিয়েছে এবং ইতিমধ্যে এই 2-3 দিনের মধ্যে 1 লক্ষ সিরিয়াবাসীকে তারা উদ্বস্ত বানিয়েছে। তাহলে বোঝা গেল আসলে তারা বাশার বিরোধী আর অমুক বিরোধী না, তারা হলো বেসিক্যালি মুসলমান বিরোধী, ঠিক কিনা? মুসলমানদেরকে তারা জমিন থেকে উৎখাত করতে চায়। ঠিক তেমনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। নামাজ পড়া যেমন ফরজ, এদেশের স্বাধীনতা স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রত্যেকটি নাগরিকের কাজ করা ঠিক তেমনি ফরজ, ঠিক কিনা? তো আমরা মুসলমানরা কখনো কোনো জাতির উপরে আগে হামলা করি না, এটা আমাদের ডিকশনারির মধ্যেই নাই। কিন্তু আমাদের নিকটতম প্রতিবেশী যারা, তারা কিন্তু এই আচরণ আমাদের সাথে করে। তারা সব সময় আমাদেরকে সাথে বাঁকা চোখে দেখে খারাপ আচরণ করে। এই জন্য এদেশের প্রত্যেকটি নাগরিক রাজনীতি আপনি যেই দল করার করে, কিন্তু দেশটা সকলে, ঠিক কিনা? আমরা নিজেরা ঝগড়াঝাটি যাই করি, এক দলের নামাই এক দলের উঠাই, ওই যেই দল নামাইছি ওরাও কিন্তু আমার দেশেরই, ঠিক কিনা? ওরাও দেখবেন আমারই আত্মীয় স্বজন, আমারই ভাই। তো ভাইয়ে ভাইয়ে ঝগড়া করবো, এই জন্য বাপের সম্পত্তি কোন জালিমের হাতে তুলে দেওয়া যাবে না, ঠিক কিনা?
বাপের সম্পত্তি কোনো জালিমের হাতে তুলে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দেশের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির জন্য কাজ করার তৌফিক দান করুন। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদী কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক দায়েম এবং কায়েম রাখুন।